উজানের ঢল আছড়ে পড়ছে তিস্তা সেচ প্রকল্পের ব্যারেজে। ভারতের গজলডোবা থেকে প্রবাহমান পানির চাপ সামাল দিতে খুলে দেওয়া হয়েছে তিস্তার ডালিয়া পয়েন্ট ব্যারেজের ৪৪টি জলকপাট। গেল ৪৮ ঘন্টায় তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমা ছুঁই ছুঁই করলেও গতকাল রাত থেকেই পানি বইছে বিপদসীমার উপরে। বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তার লালমনিরহাট পয়েন্টের পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপরে থাকলেও নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বইতে থাকে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে। এই বিদ্যুৎ ভাঙে ওপাকে একটা বেরি বানাতে, ওটা ভাঙবে ধরলে মানুষ পানিবন্দী হয়ে যাবে, মানুষের বাড়িঘর ভাঙি দেবে। এখন যে সড়কটা নির্মাণ করা আছে ভালো সুন্দরভাবে, এটা যদি ভেঙে যায় তো অনেক তো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আশঙ্কা আছে। এদিকে ২ দিনের টানা বৃষ্টি ও ভারতের ঢলে প্লাবিত হয়েছে তিস্তার লালমনিরহাটের ২০টি গ্রাম, যেখানে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ১০,০০০ পরিবার। এমনকি পানি ঢোকার শঙ্কা রয়েছে রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন গ্রামে। ১১৫ কিলোমিটার তিস্তার ভাঙনপ্রবণ ১০৮ পয়েন্টও রয়েছে ঝুঁকিতে। যতক্ষণ পর্যন্ত আমরা বা পানি উন্নয়ন বোর্ড অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার এই বালিটা ড্রেজিং না করে অপসারণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই নদীটা স্থায়ী সমাধান হবে না। নদীটা যদি শাসন করা হতো তাহলে মনে হয় যে আপনার বৃষ্টি যতই হোক না কেন এখানে বন্যার সৃষ্টি হতো না। আবহাওয়া অফিস বলছে গেল ২৪ ঘন্টায় রংপুরে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৫৬ মিলিমিটার। এত কম বৃষ্টিপাতেও বন্যার আশঙ্কার পেছনে নদীর তলদেশ ভরাট হওয়া ও উজানের দেশ ভারতের গজলডোবায় বাঁধ খুলে দেয়াকে দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কোনো জায়গায় খারাপ পরিস্থিতি হয় আমাদের কাছে স্টকে জিওবাক আছে, আমরা প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সবাইকে আমাদের ওয়াটার লেভেল অবহিত করতেছি, ডেঞ্জার লেভেল সম্বন্ধে অবহিত করতেছি। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা এটা ব্যবস্থা নেব সাথে সাথে। প্রতি বছর আকস্মিক বন্যায় তিস্তার ২ তীরের ৫ জেলায় ভাঙনসহ ফসলের ক্ষতি হয় অন্তত ২ লাখ কোটি টাকার। সমস্যা সমাধানে ১.৫ দশক ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত তিস্তার খনন ও ভারতের সঙ্গে জলজ রাজনীতির বোঝাপড়া চায় উত্তরের মানুষ। মোকাররম হোসাইন, এখন হাতীবান্ধা, লালমনিরহাট।